গৌরমতি আম সকল আমের সেরা আম। এই আমটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন স্বাদ। মিষ্টান্নতার দিক থেকে সবার শীর্ষে গৌরমতি আম। এমনকি ল্যাংড়ার থেকেও বেশি মিষ্টি এই আম। এবং বাজারে এই আম প্রতি কেজি বিক্রি হয় 500 থেকে 600 টাকা দরে। এই আমটি সবার শেষে পাকে প্রায় অক্টোবর নভেম্বরের দিকে, তখন বাজারে কোনো আমই থাকে না। তাই সেই সময় এই আমটি আকাশচুম্বী দামে বিক্রি হয়। এই আমটি প্রায় 40 থেকে 50 হাজার টাকা মন দরেও বিক্রি করা সম্ভব। এই আম চাষ করে সফল হয়েছে এরকম সফল উদ্যোক্তার সংখ্যাও কিন্তু কম নয়। বর্তমানে খুব পপুলার এই গৌরমতি আম। আজকের এই আমাদের প্রতিবেদনটি গৌরমতি আম নিয়ে। কিভাবে আপনারা গৌরমতি আমের একটি সফল বাগান তৈরি করতে পারেন এবং তার বাণিজ্যিক সম্ভাবনা এবং তার পুষ্টি গুণাগুণ নিয়ে বিস্তারিত আলোচনা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। গৌরমতি আম, এই আমটি স্বাদে গুণে মানে অতুলনীয় একটি আম। এই আমটি দেখতে অনেকটা ল্যাংড়া আমের মতো হলেও এর মধ্যে পার্থক্য হলো এই গৌরমতি আমের গায়ে ফোটা 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 একটু ছোক ছোক দাগ রয়েছে। এটি দেখেই বোঝা যায় এই আমটি গৌরমতি আম। এই আমের আরেকটি বিশেষত্ব হলো সকল আম এর যখন শেষ হয়ে যায় তখন এই আম বাজারে আসতে থাকে। এই আমটি মূলত পাকে অক্টোবর থেকে নভেম্বরের দিকে, ততক্ষণে সব আম বাজার থেকে শেষ হয়ে যায়। এই আমটি অনেক লেটে আসে, তাই এই আমের মূল্য অনেক বেশি সাধারণ অন্য কোনো আমের থেকে। এই আমটি বাজারে প্রায় 400 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হয় এবং এই আমটি বাহিরের দেশেও অনেক পরিমাণ রপ্তানি হয়। এই আম চাষ করে বাণিজ্যিকভাবে সফল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। বর্তমানে এই আম চাষ করে লাখপতি হয়েছেন এইরকম কৃষকের সংখ্যাও কম নয়। তো এই গৌরমতি আম বিশেষ এক প্রজাতির আম। এটি মূলত ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু পার্বত্য অঞ্চলে চাষ হয়ে থাকে। এই আমের বৈশিষ্ট্য হলো এর সুমিষ্টিততা। এই সুমিষ্ট এবং সুগন্ধযুক্ত আমটি দেখতেও যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই স্বাদ। গৌরমতি আমের উৎপত্তি স্থল মূলত বাংলাদেশের অঞ্চলে। এটি বাংলাদেশে প্রাকৃতিকভাবে জেনেটিক্যাল উপায়ে তৈরি হওয়া একটি আম, তাই এই আমের রয়েছে বিশেষ একটি মান। এই আমের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এটি স্বাদ ও গন্ধে অতুলনীয়। গৌরমতি আম অত্যন্ত মিষ্টি এবং সুগন্ধযুক্ত। এর রসালো মিষ্টতা এবং গন্ধ আম প্রেমীদের খুবই জনপ্রিয়। আকার এবং রং, এই আম সাধারণত মাঝারি থেকে বড় আকারের হয়ে থাকে। এর রং হলুদ থেকে কমলা হতে পারে। পুষ্টিগুণেও অতুলনীয় এই গৌরমতি আম। গৌরমতি আমে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ এবং খাদ্যসূত্রের সকল উপাদান। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করতে অনেক সাহায্য করে। এই আম চাষ পদ্ধতিও মোটামুটি সহজ। এই গৌরমতি আম চাষের জন্য দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি একদম উপযুক্ত। এছাড়াও এই মাটি যে লোম জাতীয় যে পুষ্টিকর মাটিগুলো হয় সেইখানেও খুব ভালো জন্মায়। আবহাওয়া হিসেবে উষ্ণ এবং আর্দ্র পরিবেশ এই আমের জন্য আদর্শ। তো আপনারা প্রথমে যদি এই গৌরমতি আম চাষ করতে চান তাহলে প্রথমে আপনাদের এরকম মাটিযুক্ত জায়গা বেছে নিতে হবে। তারপর চারা নির্বাচন। গৌরমতি আম উচ্চমানের আম এবং উচ্চ ফলনশীল একটি আম। এই আমের ভালো মানের উচ্চ মানের চারা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ চারা যত ভালো হবে সেইখানে গাছও তত ভালো হবে এবং সেইখান থেকে ফলও ভালো আসবে। তো সেই রকম সতেজ সজীব একটি গাছ সংগ্রহ করতে হবে। এই সজীব গাছটি আপনারা চিনবেন, গাছটির মূল কাণ্ডটি হবে একটু মোটা এবং পাতা হবে গাঢ় সবুজ রঙের এবং পাতাতে কোনো প্রকার কোনো দাগ ছোপ কিছুই থাকবে না। দেখলেই বুঝতে পারবেন এই চারাটি অনেক সতেজ একটি চারা। তো সেই রকম ভালো মানের চারা সংগ্রহ করতে পারেন। এছাড়াও যদি আপনারা চান যে বীজ থেকে চারা তৈরি করবেন সেটিও পসিবল, কিন্তু সব থেকে ভালো হয় ভালো নার্সারি থেকে একটি সুন্দর উপযুক্ত চারা গাছ সংগ্রহ করে সেটি রোপণ করা। তারপরে আপনার
মাটি প্রস্তুত করতে হবে। মাটিতে জৈব সার এবং বিভিন্ন রাসায়নিক সার, গোবর সার এগুলো মিশ্রিত করে সেইখানে গাছটি রোপণ করতে হয় এবং তারপরে নিয়মিত সেচ দিলে গাছটি আস্তে আস্তে বেড়ে উঠবে। যেহেতু এটি গ্রীষ্মকালীন একটি গাছ, গ্রীষ্মকালীন সময়ে গাছটি ভালোভাবে বেড়ে ওঠে, তাই একটু নিয়মিত সেচ দিলে গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে। খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি বেশি পরিমাণ জমে না থাকে, তাহলে সেইখান থেকে গাছের গোড়া পচে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। এভাবেই আস্তে আস্তে রক্ষণাবেক্ষণ করলে গাছটি বেড়ে উঠবে এবং এই গৌরমতি আম মে থেকে জুন মাসের ভিতর পাকে এবং এটি আরো একটু পরেও পাকে। কিছু কিছু আম অক্টোবর থেকে নভেম্বরের দিকেও পাকে। তখন দেখা যায় সব আমের সিজন শেষ, বাজারে কোনো আম থাকে না, শুধু গৌরমতি আমগুলোই থাকে। তাই সেই সময় এই গৌরমতি আমের দাম হয়ে যায় আকাশচুম্বী। প্রায় 500 থেকে 600 টাকা কেজি দরও বিক্রি হয় এবং তারও উচ্চ দামে বিক্রি করা পসিবল। এবং আপনারা চাইলে এই আমটি বাইরের দেশে রপ্তানি করাও সম্ভাবনা আছে। গৌরমতি আম বাজারজাতকরণের জন্য বিশেষ কিছু প্রক্রিয়া আছে এবং এটি ভারতীয় এবং বাংলাদেশ বাজারে অনেক পপুলার। এছাড়াও এটি এই দুই দেশ থেকে আন্তর্জাতিক বাজারেও এর বিশেষ চাহিদার কারণে এটি বাইরের দেশে রপ্তানি করা হয়, বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশগুলোতে। গৌরমতি আমের মুনাফা অনেক। গৌরমতি আম উচ্চ মূল্যে বিক্রির কারণে এই থেকে কৃষকেরা অনেক লাভ করতে পারেন। গৌরমতি আম উন্নত চাষ পদ্ধতি বজায় রেখে উৎপাদন বাড়ানো যায়, এক্ষেত্রে মুনাফাও বাড়ে। গৌরমতি আমের জন্য বিভিন্ন ভাবে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হয় যাতে এই আমটি সুন্দরভাবে বেড়ে ওঠে। এই আমটি রয়েছে বহুমুখী ব্যবহার। এটি বিভিন্ন উন্নত জাতের যেগুলো জুস কোম্পানি আছে, শরবত কোম্পানি আছে, তারা এই আমগুলো পাইকারি দরে কিনে নেয় এবং এছাড়াও এই আম থেকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা সম্ভব, আচার তৈরি করা সম্ভব উচ্চমানের। এছাড়াও এর রয়েছে বহুমুখী ব্যবহার। গৌরমতি আম চাষের কিছু চ্যালেঞ্জিং বিষয়ও রয়েছে, যেমন এর কিছু রোগ বালাই এবং জলবায়ু পরিবর্তন আসলে এটি চাষ করা খুব প্রতিকূল একটি অবস্থার সৃষ্টি হয়, তখন এটি চাষ করা অনেক কষ্টসাধ্য একটি বিষয় হয়ে থাকে। সুপারিশ: আধুনিক চাষ ও চাষ পদ্ধতির জন্য কিছু প্রজাতির উদ্ভাবন হয়েছে এবং এইগুলো গবেষণা চলছে এর মানগুলো আরো উন্নত করার। গবেষণা করে চাষীদের জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে যাতে তারা সুন্দর মতো এইগুলো চাষ করতে পারেন। গৌরমতি আম সব থেকে জনপ্রিয় আমের ভিতর অন্যতম। এর কিছু বিশেষ বৈশিষ্ট্য হলো এর স্বাদ। গৌরমতি আম অত্যন্ত মিষ্টি এবং রসালো এবং মিষ্টান্নতার দিক থেকে এই আমটি সবার শীর্ষে এবং এর গন্ধ প্রতিটি আমপ্রেমী মানুষকে বিশেষভাবে আকর্ষণ করে থাকে। এই গৌরমতি আমের রঙও অনেক সুন্দর। এই আমটা দেখতে অনেকটা আমাদের আমের রাজা ল্যাংড়া আমের মতো, শুধু এই আমে কিছু ফোটা ফোটা দাগ আছে, এটি দেখে বোঝা যায় এটি গৌরমতি আম এবং এই আমটি অনেক পরিমাণ ধরে গাছে। অন্যান্য আম গাছে আম যেমন পরিমাণ ধরে তার থেকে প্রায় দ্বিগুণের মতো এই গৌরমতি আম ধরে। এটি প্রায় 40-50 হাজার টাকা মন বিক্রি করা পসিবল। তাহলে ভাবুন এই আম থেকে এতটা মুনাফা আয় করা যায়। এই আমের পুষ্টি গুণাগুণও আছে যেহেতু অনেক। এই আমে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্যতা দূর করে, অ্যালার্জির মতো সমস্যা এটি দূর করে। এটি শরীরের জন্য অনেক উপকারী। তো এই গৌরমতি আম এই জন্য চাষ করাও ভালো এবং এটি বাণিজ্যিকভাবে চাষ করে আপনিও হতে পারেন একজন সফল উদ্যোক্তা। তো এই ছিল গৌরমতি আম নিয়ে আমাদের আজকের প্রতিবেদনের এই বিশেষ আয়োজনটি। কেমন লাগলো আমাদের এই আজকের আয়োজনটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।